নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি আজ তেতো করলা দিয়ে একটি রেসিপি করছি। প্রথমেই সর্ষের তেল দিয়ে কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি ধুয়ে কেটে রাখা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম রুই মাছের মাথা আর পেটের ভিতর যে বেলুন থাকে মাছের, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই বেলুনটা খেতে আমি খুবই পছন্দ করি। তো রুই মাছের মাথা সচরাচর এমনি করে খেতে আর ভালো লাগে না, কত খাবো মুড়ি ঘন্ট ডাল এগুলো। তো ভাবলাম যে আজকে করলা দিয়ে রান্না করি। তো দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে রসুন বাটা, আর এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে একদম কষিয়ে নেবো ভালো মতন। তারপরে কেটে ধুয়ে রাখা উস্তেগুলো আমি দিয়ে দেবো এখানে। মানে করলার যে ছোটো সাইজটা থাকে সেটা তো উচ্ছে বলে, তো সেই উচ্ছেটা খুব তেতো হয়, সেজন্য সবাই খেতেও চায় না। তো আমি খেতে খুব ভালোবাসি। তো এটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো। একটু যখন সফট সফট হয়ে যাবে তখন আমি ঢাকনা তুলে তাতে দিয়ে দেব আমি সরিষা বেটে রেখেছিলাম। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই সরিষা বাটার জলটা আমি দিয়ে দেবো এখানে। তো খেতে দুর্দান্ত হয় এটা, গরম ভাতে তো বিশ্বাস করেন আমি খুবই পছন্দ করি। আর যারা তেতো খেতে পছন্দ করেন, তেতো লাভার্সরা, তারা তো অবশ্যই খান ছোটো মাছ দিয়ে বড় মাছ দিয়ে, সবাই পছন্দ করেন এটা। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে মাছের মাথা আর করলাটা সুসিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেলে আমি নামিয়ে নেওয়ার আগে কিছুটা সর্ষের তেল দিব, দিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখুন, খেতে দুর্দান্ত হয় একেবারে। গরম ভাতে তো খেতে খুব কাসুন্দি কাসুন্দি একটা গন্ধ হয়, সুন্দর। ভালো লাগলে সবাই রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।